ইসলামী শরীয়তে ঈদ বলতে কি বোঝায়, এটা গুরুত্বপূর্ণ আলোচনা। এ ব্যাপারে 3টি হাদিস পেশ করি। 1 নম্বর হাদিস আবু দাউদের 1134 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তিনি দেখলেন মদিনাবাসী 2 দিনে উৎসব করে, আনন্দ করে, খেলাধুলা করে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, এই 2 দিন কি দিন যে তোমরা আনন্দ উল্লাস করো, খেলাধুলা করো? তারা জবাব দিলেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। আমরা জাহিলি যুগে এই 2 দিনে খেলাধুলা করতাম, আনন্দ উল্লাস করতাম, তাই এখনো করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহিলি যুগের এই 2 দিনে যে তোমরা খেলাধুলা করতা, আনন্দ করতা, এগুলা আর করবা না। তাহলে কি করবা? ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি। আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর নামে অতি উত্তম আরো 2টি দিন আল্লাহ তোমাদেরকে দান করছেন। তাহলে আগের 2 দিন ভুলে যাও, নতুন করে তোমরা ইসলামী শরীয়তের মধ্যে উৎসব করবা, আনন্দ করবা 2 দিন। একটা হলো ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। রমজান শেষ হওয়ার পর ঈদুল ফিতর, আর জিলহজের 10 তারিখে ঈদুল আজহা। কি শিখলাম আমরা? ইসলামে ঈদ বলতে কয় ঈদ? 2 ঈদ। একটার নাম কি? আরেকটার নাম? আচ্ছা, আরেকটা বর্ণনা শুনি আমরা। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা সকলেই খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। ঈদের নামাজ খুতবার আগে না পরে? খুতবার আগে। তো খুতবার আগে কয় ঈদের নামাজ পড়তেন তারা? আমার উদ্দেশ্য খুতবা নিয়ে আলোচনা করা না, উদ্দেশ্য হলো ঈদের নামাজ কয়টা পড়তেন। তাহলে মুসলমানদের ঈদ কয়টা? আবু দাউদের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন আল ঈদাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 1 বার 2 বার নয়, অসংখ্য অগণিত বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 ঈদের নামাজ আদায় করেছি। সাহাবী বলেন, 1 বার 2 বার নয়, অসংখ্য অগণিত বার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 2 ঈদের নামাজ আদায় করেছি। তাহলে বলেন তো, এই 3টি হাদিস থেকে কি শিখলাম? ঈদ কয়টা? 2টা। এগুলো আজকের আলোচনার দ্বিতীয় আলোচনা। 3 নম্বর আলোচনা, মিলাদুন নবী মানে কি? মিলাদ শব্দের অর্থ জন্ম, আন নবী দ্বারা এখানে উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিলাদুন নবী অর্থ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এটা পৃথিবীর কোনো মুসলমান অস্বীকার করে না। নবীজির জন্ম অস্বীকার করলে তো ইমানই থাকবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কেউ অস্বীকার করে না। এটার নাম কি বলেন তো? মিলাদুন নবী। এখন আপনাদের অনেকে আবার বলবে প্রশ্ন করে যে, ভাই তুমি কি মিলাদ মানো? আপনি উত্তরে বলবেন, জি আমি নবীর জন্ম মানি। কি বলবেন উত্তরটা?
বলেন বলেন মিলাদ মানো, উত্তরে কি বলবেন? আমি নবীর। কারণ সে আপনারে ধোকা দিতে চাইবে এইভাবে, ওই যে ঘরে বিভিন্ন অনুষ্ঠান করে না, আর নাম দেয় মিলাদ, তো আপনারে বলবে মিলাদ মানো, সে বুঝায় কিন্তু ওই মিলাদ। ওই যে ঘরে করে আপনার উদ্বোধন হবে, ঘরে বাপ মরে গেছে, অমুকে মরে গেছে, হুজুর আসেন একটু মিলাদ পড়েন, এইটা না। মিলাদ অর্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আপনারা যদি বলে মিলাদ মানেন, বলবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মানি। কি বলবেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মানি। না, ধোকাবাজ আপনাকে ধোকা দিবে। এ হলো 3 নম্বর কথা। তাহলে বলেন মিলাদুন নবী অর্থ কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আমি আপনাদেরকে প্রশ্ন করি, মিলাদ মানেন? সুন্দর উত্তর দেন, নবীর জন্ম। আচ্ছা, মিলাদ মানেন? হ্যাঁ, আপনারা উত্তরটা এইভাবে দিতে পারেন, বলবেন মিলাদ অর্থ যদি নবীর জন্ম হয়, অবশ্যই মুসলমান নবীর জন্ম মানে। আর তুমি যদি অন্য কিছু বুঝাও, সেটা মানি না। নবীর জন্ম অবশ্যই মানি, আমরা সবাই মানি। এই গেল তৃতীয় কথা। চতুর্থ কথা, জন্ম বার কবে নবীজির? নবীজি কি বারে জন্ম নিছেন? মুসনাদে আহমদ হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা, এই হাদিসের মধ্যে আছে, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। কিবারে জন্মগ্রহণ করেছেন? সোমবারে। 5 নম্বর আলোচনা, নবীজির জন্ম তারিখ কবে? এটা মন দিয়ে শুনেন। নবীজির জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে, আমি এক শ্বাসে বলি, খালি মন দিয়ে শোনেন। 1, নবীজির জন্ম রবিউল আউয়ালের 2 তারিখে। 2, নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 তারিখে। 3, নবীর জন্ম রবিউল আউয়ালের 9 তারিখে। 4, নবীজির জন্ম রবিউল আউয়ালের 10 তারিখে। 5, নবীজির জন্ম রবিউল আউয়ালের 12 তারিখে। 6, কেউ কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 17 তারিখে। 7, কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে নবীজির জন্ম। 7 নম্বর কথা। 8 নাম্বার, কেউ বলেন নবীজির জন্ম 12ই রমজান, যদিও এটা আগে কখনো শোনেন নাই। কি রমজান? 12ই রমজান। এগুলা নিতান্তই দুর্বল বর্ণনা। তাহলে কেউ বলেন 2 তারিখে, কেউ বলেন 8, কেউ বলেন 10, কেউ বলেন 12, কেউ বলে 17 রবিউল আউয়াল, কেউ বলে রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে, আর কেউ কেউ বলে 12ই রমজান। যারা বলছে এগুলা প্রত্যেকেই দলিল আদিল্লাও দিস। ইবনে কাসির রহমতুল্লাহি আলাই গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন 3টা। কয়টা? 3টা। 2 তারিখ, 8 তারিখ, 12 তারিখ। 2, 8, 12, এই 3টা তারিখ নিয়ে উনি আলোচনা করেছেন। নবীজির জন্ম 2 তারিখে, এই কথাটা আসছে তবকাতে ইবনে সাদ নামে একটা কিতাব আছে। খুব মন দিয়ে আমার দিকে তাকাইতে হবে, তাহলে বুঝবেন। মুহাম্মদ ইবনে সাদ বর্ণনা করেছেন তার উস্তাদ ওয়াকিদি থেকে। ওয়াকিদি, উস্তাদের নাম ওয়াকিদি। এই উস্তাদ বর্ণনা করছে তার উস্তাদ আবু মাশার থেকে। দেখেন আমার দিকে, আমি বর্ণনা করেছি আমার উস্তাদ থেকে, তিনি বর্ণনা করেছেন তার উস্তাদ থেকে। এটা বুঝছেন তো? তাহলে আমার উস্তাদ তিনি, তার উস্তাদ তিনি। মুহাম্মদ ইবনে সাদের উস্তাদ ওয়াকিদি, ওয়াকিদির উস্তাদ আবু মাশার। এই আবু মাশার নামক উস্তাদ বলেন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইন খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে। কে বলছে এটা? আবু মাশার নামক উস্তাদ। ওনার থেকে কে বলছে? ওয়াকিদি। ওয়াকিদির থেকে কে বলছে? মুহাম্মদ ইবনে সাদ। তাহলে উস্তাদ বলছে 2 তারিখ, তার থেকে তার ছাত্র বলছে 2 তারিখ, এই তার ছাত্র থেকে আমি ছাত্র বলছি 2 তারিখ। এই সূত্রটা বুঝছেন তো? আমার উস্তাদ, তার উস্তাদ, আমার উস্তাদ তার উস্তাদ থেকে বলছে, আর আমি আমার উস্তাদ থেকে বলছি। আচ্ছা, এই যে মুহাম্মদ ইবনে সাদ যার থেকে বলছে তার নাম ওয়াকিদি। ওয়াকিদি বলছে কার থেকে? আবু মাশার। এবার এই 2 জনের ব্যাপারে একটু শুনি। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখছেন তার নাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি। তার একটা কিতাব আছে নাম তাকরিবুত তাহজিব। এই কিতাবের মধ্যে ওই উস্তাদ ওয়াকিদি সম্পর্কে আসছে, মাতরুকুন মা'সিয়াতি ইলমিহি। ওয়াকিদি নামক উস্তাদের প্রচুর জ্ঞান ছিল, অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। এরপরেও তিনি বিভিন্ন বর্ণনার ক্ষেত্রে পরিত্যাজ্য। ইতিহাস এবং হাদিস বর্ণনায় তিনি পরিত্যাজ্য, তার বর্ণনা গ্রহণ করা হবে না। তিনি উল্টাপাল্টা করে ফেলেন, মানে এলেম আছে অনেক, কিন্তু উল্টাপাল্টা করেন। তাই ওয়াকিদি নামক উস্তাদের বর্ণনা গ্রহণযোগ্য নয়। ওয়াকিদির উস্তাদ আবু মাশার, তার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের অভিমত দাঈফুন, তিনি দুর্বল। তাহলে সূত্রে 3 জন,
ছাত্র হলো মোহাম্মদ, তার উস্তাদ ওয়াকিদি, তার উস্তাদ আবু মাশার। উস্তাদ আবু মাশার দুর্বল, এই আবু মাশারের ছাত্র ওয়াকিদি তিনি পরিত্যাজ্য, তার বর্ণনা গ্রহণ করা হয় না, যদিও অনেক এলেম। এই কারণে 2 রবিউল আউয়ালের বর্ণনাটি গ্রহণ করা হবে না। তাহলে বর্ণনা গ্রহণ করা হবে না কেন? এই সূত্রে 2 জন ব্যক্তি আছে, একজন পরিত্যাজ্য আর একজন দুর্বল। এই 2 জনের কারণে এই বর্ণনা গ্রহণ করা হবে না। ওলামায়ে কেরাম ছাড়া অন্যরা বুঝছেন এতটুকু বলেন। তাহলে অন্যরা বুঝা থাকলে আলহামদুলিল্লাহ, আলেমরা তো বুঝছে। তাহলে একজন পরিত্যাজ্য, তার বর্ণনা গ্রহণ করা যায় না, আর একজন দুর্বল। এই জন্য 2 রবিউল আউয়াল বাদ হয়ে গেল। রয়ে গেল 8, 12। 8ই রবিউল আউয়ালের ব্যাপারে একটু শুনেন। হস্তি বাহিনী মক্কায় হামলা চালাইছে, কাবা ধ্বংস করার জন্য আসছে হাতি বাহিনী। এরকম একটা ঘটনা ছোটবেলা থেকে শুনছেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই হস্তি বাহিনী কাবা ধ্বংস করার জন্য আসছিল মক্কায়। শুধু এতটুকু মনে রাখেন, সারা পৃথিবীর ঐতিহাসিকগণ এই ব্যাপারে একমত, যেই বছর কাবার উপরে হস্তি বাহিনী হামলা চালায় সে বছরই আল্লাহ রসুলের জন্ম। এ ব্যাপারে সবাই একমত। তাহলে দেখি আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, বলেন তো হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায় ওই বছর নবীর জন্ম নিয়ে মতভেদ আছে না সবাই একমত? তাহলে বছরটায় আমরা শিওর হয়ে গেলাম, হস্তি বাহিনী যে বছর হামলা চালাইছে ওই বছরই আল্লাহ রসুলের জন্ম। এখন কথা হলো, হস্তি বাহিনী হামলা চালানোর কয়দিন পর নবীর জন্ম হয়েছে? বলেন সবাই আমার সাথে, হস্তি বাহিনী বলেন কাবায় হামলা চালানোর 50 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলেন। বলেন তো নবীর জন্ম কোন বছরে? বলেন হস্তি বাহিনীর বছর। কোন বছর? আচ্ছা, জন্মটা হয়েছে হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর কয়দিন পর? এবার আমরা 50 দিনের হিসাবটা বাইর করে দেখি, তাহলে তারিখটা বের হয়ে যাবে। হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। তাহলে মুহররমের 13 দিন পেয়ে গেলাম। মুহররমের পরে কোন মাস? সফর। সফরের 30 দিন, মুহররমের 13 দিন। 30 আর 13 কত হয়? 43। সফরের পরের মাস রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 7 দিন বাকি থাকলে, 7 দিন যাওয়ার পর যে সূর্যটা উঠবে, সূর্য ওঠার পরেই কিন্তু 8ই রবিউল আউয়াল। আরবি হিসাবগুলা গণনা কিভাবে হয়? যেমন আজকে সূর্য ডুবার পরেই কিন্তু আগামীকালের হিসাবটা শুরু হয়ে গেছে। তাহলে রবিউল আউয়াল মাসের 7 দিন যাওয়ার পরেই সূর্য ডুবে গেছে, তখনই হয়ে গেছে কত রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। তাহলে আপনার এখন আসেন 7 দিন আর আগের 43 দিন, 43 আর সাথে কত হয়? 50। তাহলে 50 দিন পরে যদি নবীর জন্ম হয় তাহলে 8ই রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? 8ই। আবার বলছি, হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে যে বছর, ওই বছর নবীর জন্ম। এই ব্যাপারে সবাই একমত। বলেন তো হামলার কতদিন পর নবীর জন্ম? হামলা করেছে মুহররমের কয়দিন বাকি থাকতে? 13 দিন। মুহররমের 13, সফরের 30, 43, রবিউল আউয়ালের 7 দিন গিয়ে 8ম তারিখ শুরু, 7 আর 43 হয় 50। তাহলে আল্লাহ রসুলের জন্ম 8ই রবিউল আউয়াল। এবং 8 তারিখের ব্যাপারে বিদগ্ধ ওলামায়ে কেরাম একমত যে নবীজির জন্ম 8 তারিখে হওয়াটাই বিশুদ্ধ। কয় তারিখে হওয়া বিশুদ্ধ? কেউ কেউ বলেন গাণিতিক হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 9 তারিখ হওয়া বিশুদ্ধ। কয় তারিখ? 9 তারিখ। তাহলে এতটুকু মনে রাখবেন, 8 অথবা 9, এই 2 তারিখের 1 তারিখে আল্লাহ রসুলের জন্ম হওয়া, এই কথাটা হলো বিশুদ্ধ। বলেন এই কথাটা কি? এবার বলেন 12ই রবিউল আউয়াল, বলেন নবীজির জন্ম, এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। কি বললাম? দুইটা বাংলা মনে রাখবেন, একটা বিশুদ্ধ আর একটা প্রসিদ্ধ। 8 অথবা 9 বিশুদ্ধ, 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। যেমন কোরআনের আয়াত সংখ্যা 6666, এ কথাটি প্রসিদ্ধ। 6236 এটি হলো বিশুদ্ধ। কি বললাম? 6236 কোরআনের আয়াত সংখ্যা, এটি হলো বিশুদ্ধ। আর 6666 এ কথাটি প্রসিদ্ধ। আল্লাহ আমাদেরকে প্রসিদ্ধ আর বিশুদ্ধর পার্থক্য বুঝে সঠিকটা আমল করার তৌফিক দান করেন, আমিন। তাহলে 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ, বিশুদ্ধ না। 12ই রবিউল আউয়াল যে বিশুদ্ধ না, বর্ণনাটা একটু শুনি আমরা। 12ই রবিউল আউয়ালের বর্ণনাটা শোনাই আপনাদেরকে আমি। দেখেন, আন সাঈদ ইবনে মিনা আন আফফান ইবনে মুসলিমিন
عن جابر بن عبد الله وعبد الله بن عباس رضي الله تعالى عنهما ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول সাঈদ ইবনে মিনা তার উস্তাদ আফফান ইবনে মুসলিম থেকে বর্ণনা করেন, তিনি জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? আচ্ছা, এবার কথা হলো এই বর্ণনা বিশুদ্ধ নয় কেন? সূত্রটা দেখেন, আমি দেখেন বলি। সাঈদ আফফান, সাঈদ আফফান, সাঈদ বর্ণনা করছে তার উস্তাদ আফফান থেকে। বা সাহাবীদের ব্যাপারে কথা নাই, তারা তো এমনি গ্রহণযোগ্য। তাহলে সাঈদ বর্ণনা করছে আফফান থেকে। মজার ব্যাপার, সাঈদ যিনি ছাত্র তিনিও একজন বিশুদ্ধ বর্ণনাকারী, আবার আফফানও বিশুদ্ধ বর্ণনাকারী। আপনাদের মাথায় এখন আসবে, হুজুর দুজন বিশুদ্ধ হলে বর্ণনা কেন বিশুদ্ধ হবে না? আজীব এক প্রশ্ন। আপনাদেরকে এইভাবে বুঝাবে যে সাঈদও বিশুদ্ধ, আফফানও বিশুদ্ধ, উস্তাদও বিশুদ্ধ, ছাত্রও বিশুদ্ধ, তাহলে উস্তাদ ছাত্র দুজন বিশুদ্ধ হলেও তাদের বর্ণনাটি কেন বিশুদ্ধ হবে না? দেখি আপনাদের মেধা পরীক্ষা করি, আমি বললেই বুঝে ফেলবেন। দেখেন, ছাত্র সাঈদ, এই সাঈদ ইবনে মিনা এই ছাত্রের জন্ম হইল 136 হিজরিতে। ছাত্রের জন্ম কত হিজরিতে? আর উস্তাদ আফফান ইবনে মুসলিম তার মৃত্যু হলো 110 হিজরিতে। আলেম ছাড়া অন্যরা মন দিয়ে শোনেন, আবার বলছি, ছাত্রের জন্ম 136 হিজরিতে, উস্তাদের মৃত্যু 110 হিজরিতে। উস্তাদ 110 হিজরিতে মারা গেছে, ছাত্রের জন্ম 136 হিজরিতে। কি বুঝছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, ছাত্র উস্তাদই না। আবার মাশাআল্লাহ, 110 হিজরিতে বিশুদ্ধ বর্ণনাকারী আফফান তার মৃত্যু, আর বিশুদ্ধ বর্ণনাকারী সাঈদ ইবনে মিনা তার জন্ম 136। কি বোঝা যায়? আসলে তারা ছাত্র উস্তাদ না। তার মানে মাঝখানে একটা বিচ্ছিন্নতা আছে। বলেন, মাঝখানে কি আছে? এই বিচ্ছিন্নতার আরবি হলো ইনকিতা। আর ইনকিতা যে সনদে থাকে এটাকে বলা হয় মুনকাতি, আর মুনকাতি সনদ গ্রহণযোগ্য না। এই জন্য 12ই রবিউল আউয়াল এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। কেন? ওই যে উস্তাদ আর ছাত্রের মাঝখানে বিচ্ছিন্নতা আছে। বুঝে থাকলে বলেন তো, তারা কি আসলে উস্তাদ ছাত্র, না একজন আরেকজনকে দেখেই নাই? এই জন্য ধোকাবাজির সুযোগ নাই, দুজন বিশুদ্ধ, সন্দেহ নাই। তাহলে কোন জায়গাটায়? ওই মাঝখানে গিয়ে ধরা খাবে যে আচ্ছা বুঝলাম বিশুদ্ধ, উস্তাদের মৃত্যু কবে আর ছাত্রের জন্ম কবে এটা একটু বলেন। তখন যখন ইতিহাস তালাশ করবেন দেখবেন উস্তাদ আর ছাত্র তাদের সাক্ষাৎই হয়নি। তাহলে 12ই রবিউল আউয়াল কথাটি প্রসিদ্ধ হলেও কি নয়? বিশুদ্ধ নয়। আচ্ছা, এবার আমি একটা আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিই, ঝগড়া থেকে বাঁচবেন কিভাবে। যেমন কেউ বলবে 8, কেউ বলবে 9, কেউ বলবে 10, কেউ বলবে 12। আপনাদেরকে যখন কেউ বলবে নবীজির জন্ম কবে, আপনারা আমার মতো বুদ্ধি করে একটা উত্তর দিবেন। কেউ যদি জিজ্ঞাসা করে, মনে করেন আমারে জিজ্ঞাসা করলেন নবীজির জন্ম কবে, সবাই একটু জিজ্ঞাসা করেন নবীজির জন্ম কবে, জিজ্ঞাসা করেন। এবার আমি উত্তরটা দিই, দেখেন, 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। হ্যাঁ, কি বললাম? রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন, বাস। আমারে আর কেউ ঝগড়া পাবে না। বলে, আরে ভাই ঝগড়া করবো তো, একটু অন্য কিছু বলেন না, আমি তো বলেই দিচ্ছি। যদি কয় 8, আমি বলবো হ্যাঁ তাও ঠিক। যদি কয় 9, হ্যাঁ তাও ঠিক আছে। এটা হুজুর 10ও তো আছে, হ্যাঁ 10ও আছে। 12 তো আছে, হ্যাঁ 12 আছে। আমি তো এই জন্য বললাম 8 থেকে 12। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 8 থেকে 12। বাকি এরপরে আমি বলে দিছি কিন্তু কোনগুলা উলামায়ে কেরামের নিকট বিশুদ্ধ, কোনগুলা প্রসিদ্ধ। আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। আচ্ছা বলেন তো, নবীজির জন্ম কবে? মাশাআল্লাহ, এইগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ। আজকের 6 নম্বর আলোচনা, 12ই রবিউল আউয়াল কেন্দ্র করে রেলি, জুসনে, জুলুস অথবা ঈদে মিলাদুন নবী পালন, এটা কবে থেকে শুরু হলো? আগে একটু মুখস্থ করি, পরে বলি। বলেন, 604 হিজরি। 604 হিজরি। ইরাক, মুসুল, এই তিনটা মিলায় বলি। এবার বলেন, ইরাকের মুসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক দাম্ভিক আলেমের মাধ্যমে সর্বপ্রথম 604 হিজরিতে ঈদে মিলাদুন নবীর সূচনা করে। আমি একবারও কিন্তু আপনাদেরকে বলি নাই পালন করবেন না ছাড়বেন, শুধু একটু বললাম নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 604 বছর পরে এটা শুরু হয়েছে। কয় বছর পরে?
এরপরে তো আপনার অনেক বুদ্ধিমান, এই জন্য পালন করবেন। কয়শো বছর পরে? 604। তাহলে কয় হিজরিতে শুরু? 600। কোন দেশে, কোন শহর? মুসুল। বাদশার নাম আবু সাইদ, একটু মনে রাখলে হবে। বাদশার নাম, যে হুজুর দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব। বলেন, একটু খালি মনে রাখলে হবে, কি নাম? আবার কোন দেশে, কোন শহর, কত হিজরি? জি বাদশাহ শুরু করছে তার নাম, আর যারে দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব। এই আবু সাইদ মুজাফফরের মৃত্যু হলো 630-এ, আর আবুল খাত্তাবের মৃত্যু হলো 633 হিজরিতে। যাই হোক, তাহলে এতটুকু শিখলাম। 604 হিজরিতে ইরাকের মসুল শহরে বাদশাহ আবু সাইদ সর্বপ্রথম আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া নামক জনৈক আলেমের মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর সূচনা দুনিয়াতে করে। এর আগে পৃথিবীতে এটার অস্তিত্ব ছিল না। আল্লাহ আমাদের সকলকে নব আবিষ্কৃত কোন রেলি, জশ্নে জুলুস অথবা বেদাতের গন্ধ থাকে এমন কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো আজকের আলোচনার 6 নম্বর আলোচনা। এবার এই হুজুরটার সম্পর্কে একটু জানি চলেন। কোন হুজুর, জানি দিয়ে শুরু করছে, কি নাম বলেন সবাই? এই আবুল খাত্তাবের ব্যাপারে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই লোকটা কাসিরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফ মিনাল উলামা। এই লোকটা অতীতের বড় বড় আলেমদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতো। লোকটা ছিল দাম্ভিক টাইপের, খাবিসুল লিসান, সব সময় গালিগালাজ করত। এখনো দেখবেন যারা এই বিষয়গুলো নিয়ে দলিলে পারে না, তারা সর্বশেষ একটা গালি দেয় আমাদেরকে। দলিলে না পারলে আমাদের আল্লামা আমশফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ আরো বড় বড় উলামা কেরাম যারা, তাদের নাম নিয়ে তখন প্রথমে দলিলে যখন না পারে আর কি, সর্বশেষ অস্ত্র গালি দেয়। অত্যন্ত ভদ্রতার সাথে বলি, আমি চিন্তা করি আচ্ছা গালি দেয় কেন? তখন আমি ইতিহাস পেয়ে গেলাম, এই কাজ যে শুরু করছে এর স্বভাব ছিল গালি দেওয়া। তাই বংশ পরম্পরায় এখনো আমাদেরকে যারা গালি দেয়, ওই যে তাদের লিডার গুরু গালি দিছে, তাই এখনো তারা গালি দেয়। এটা কোনো আপনার এটা ইতিহাস, এই জন্য গালি দেয়। এর সুন্দরভাবে বলে দিবেন যে গালিটা কিন্তু এই কারণেই দিচ্ছেন, আপনাদের গুরু যিনি ছিলেন তিনি গালি দিতেন। এই হলো আপনার খবিসুল লিসান, ভাষা ছিল কর্কশ, গালিগালাজ মুখ দিয়ে ব্যবহার করত। শাদীদুল কিবরি, প্রচন্ড দাম্ভিক টাইপের মানুষ ছিল। মুতাহাবিনান, দুর্বল প্রকৃতির মানুষ, অলস টাইপের ছিল। আর শুধু উলামায়ে কেরামের বিরুদ্ধে কুৎসা রটনা করত, আর শুধু তাদেরকে গালিগালাজ করত, তাও বড় বড় ইমামদের নাম নিয়ে নিয়ে এসে গালিগালাজ করত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই তার মাধ্যমে সর্বপ্রথম এটার সূচনা হয়। আজকের আলোচনার 7 নম্বর আলোচনা। কত গেল? 6 গেল না? হ্যাঁ 6 তো গেল। হ্যাঁ 7 নম্বর আলোচনা মিলাদুন নবী। মিলাদুন নবী মানে জানি কি? জন্ম। হ্যাঁ ভাই, মিলাদ বুঝেন কি জানি অর্থ? জন্ম। মিলাদ মানেন? বলেন নবীজির জন্ম এই অর্থে মানি। বলেন মিলাদ মানেন? পুরাটা বলেন সবাই, মিলাদ মানেন? আবার মিলাদ মানেন? হ্যাঁ এই অর্থে মানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে যে আমল করতেন, আপনারা সবাই এই আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা নবীজির জন্মে ওই আমল করার চেষ্টা করব যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিদ দাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বছর রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে হুজুর সারা বছর রোজা রাখলে কি কোনো সমস্যা আছে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা সামা ওয়ালা আফতারা আও ক্বালা মা সামা ওয়া মা আফতারা। নবীজি বললেন, যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজা রাখেও নাই, আবার রোজা ছাড়েও নাই। কি বললেন? সে রোজা রাখেও নাই, রোজা ছাড়েও নাই। এর মানে হলো কেউ সারা বছর যদি রোজা রাখে তার রোজা আদায় হবে, তবে নবী উৎসাহ প্রদান করেন নাই। নবী তাকে কি করেন নাই? উৎসাহ প্রদান করেন নাই যে সারা বছর রোজা রাখবা, এটা আমি উৎসাহ দিচ্ছি না। আবার প্রশ্ন করলো, সুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন। হুজুর কেউ যদি 2 দিন রোজা রাখে আর 1 দিন রোজা না রাখে, এর মানে মাসে 20টা রোজা আর 10 দিন রোজা না রাখা। আবার বুঝেন, সাওমি ইয়াউমাইনি 2 দিন রোজা, এরপরে আরেক দিন রোজা না, আবার 2 দিন রোজা নফল রোজা, আবার আরেক দিন রোজা না। তাহলে মাসে রোজা হয় কয়টা? 20টা, আর 10 দিন হয় রোজা ছাড়া। হুজুর এটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুনা ইউতিকু যালিকা।
এই রোজা রাখার সামর্থ্য কে রাখে? এই রোজা রাখার শক্তি কার আছে? এর মানে এরকম রোজা যদি কেউ রাখে আদায় হবে। তবে নবী এটাও উৎসাহ দেন নাই যে 2 দিন রোজা রাখবা আর 1 দিন রাখবা না, এটার প্রতি উৎসাহ দেন নাই। তারপর প্রশ্ন করলেন, সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন, হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে আর 2 দিন রোজা না রাখে, এর মানে মাসে 10টা রোজা আর 20 দিন রোজা না রাখা, তাহলে কি? নবীজি বললেন, লাইতা আন্নাল্লাহ কওয়ানা লিযালিক, হায় আল্লাহ যদি এই রোজা রাখার শক্তি আমাদেরকে দান করতেন। কি বললেন? হায় এই রোজা রাখার শক্তি যদি আল্লাহ আমাদেরকে দিতেন। এর মানে এটার প্রতি নবীজির আগ্রহ, এটার প্রতি নবীজির উৎসাহ যে আল্লাহ আমাদের সকলকে যদি এই রোজাটা রাখার তৌফিক দান করতেন। তাহলে সারা বছর রোজা, এটার প্রতি উৎসাহ দেন নাই। 2 দিন রোজা 1 দিন রোজা না রাখা, এটাও উৎসাহ দেন নাই। 1 দিন রোজা আর 2 দিন রোজা না রাখা, এটার প্রতি আল্লাহ রসুল উৎসাহ দান করলেন। চাইলে চেষ্টা করব আমরা যেন এটা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপর প্রশ্ন করলেন, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হুজুর সোমবারের রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াউমুন বুলিতু ফীহ, সোমবার এমন একটা দিন যেই দিনে আমার জন্ম, তাই ওই দিন আমি রোজা রাখি। সোমবারে নবীজির কি? ওই দিনে নবীজি কি রাখেন? সোমবার বছরে 1 দিন, হ্যাঁ সপ্তাহে 1 দিন। তাহলে সোমবার কি বছরে 1 দিন না প্রতি সপ্তাহে? অতএব কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আমি আমল করতে চাই, ওই ব্যক্তির জন্য আশিকে রাসূল হিসাবে আমল হলো প্রতি সপ্তাহে সোমবার রোজা রাখা। বছরে 1 দিন অনুষ্ঠান করলেন আর খাইলেন, নবী জন্মদিনে রোজা রাখলেন, আপনি খাইলেন। নবী জন্মদিনে রোজা রাখলেন আর আপনারা খানার আয়োজন করলেন, এটা কেমন কথা আমারে বলেন? আমি শরীয়ত বলছি না, শুধু এটা জিজ্ঞাসা করছি আপনাকে। নবী রাখলেন রোজা আর আপনি বছরে 1 দিন তাও রোজা না খাইলেন, তো নবী করলেন রোজা রাখা না খায়া আমল, আর আপনি খাইলেন, শুধু খাইলেন না আরো অনেক এরকম বিলি করলেন, বিতরণ করলেন খুশিতে। নবী কি খাইছেন না রোজা রাখছেন? না, আপনি তো খাইলেন, জোহর থেকে শুরু করলেন। তাহলে আমরা একটা কথা স্পষ্ট হলো, নবীজি জন্মদিনে কি করতেন? বছরে 1 দিন না প্রতি সপ্তাহে? কি বারে? এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে করতেন। যদি কেউ চেষ্টা করেন এটা আপনি করতে পারেন। আল্লাহ আমাদেরকে প্রকৃত আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করেন, আমিন। এগুলো আজকের আলোচনা, 7 নম্বর আলোচনা। 8 নম্বর আলোচনা, 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোন ধরনের রেলি, জশ্নে জুলুস, জন্মদিন ইত্যাদি পালন করা বেদাত। যারা এই বেদাতে শামিল হবে তারাও বেদাতীদের অন্তর্ভুক্ত হয়ে আবু দাউদের 4608 নম্বর 4607 নম্বর হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল মুহদাসাত, তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন বিষয় আবিষ্কার করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টের ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। এবার বেদাত কাকে বলে? সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত। এই বেদাত সদা সর্বদা পরিত্যাজ্য। তাহলে ইসলামের মধ্যে সওয়াবের আশায় ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, এই বেদাত পরিত্যাজ্য। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ যাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালাহ। যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর যদি এটাকে সে উত্তম মনে করে,
যেমন এই এলাকার মসজিদের ইমাম খতিবরা বেদাতের ব্যাপারে বুঝানোর পর এলাকার কিছু মুসল্লি খতিব সাহেবকে আসরের পরে গিয়ে চুপি চুপি বলে, হুজুর আপনি যেই বিষয়গুলো বেদাত বলেন আমি কিন্তু বুঝি। এটা বইলা হুজুরে বলে কি, হুজুর আপনি ওই কাজটারে বেদাত বলেন তাই না? তো হুজুর কয় হ্যাঁ। হুজুর এটা করলে তো আমার দিলের ভিতরে একটা হিট আসে। বেদাত করলে ওনার দিলে হিট আসে, আর কি আসে? চোখে পানি আসে, মনের ভিতরে একটা আবেগ কাজ করে। আপনি যদি বেদাত করার পরে বলেন যে আমার চোখে পানি আসে, তাই বেদাত জায়েজ। যে ব্যক্তি ইমোশনাল কোন সিনেমা নাটক দেখে এসে বলে আমার চোখে পানি আসে, কি বলবেন তারে? যদি কোন ব্যক্তি বলে নাটক সিনেমা দেখলে তার কান্না আসে, যে ব্যক্তি বেদাতগিরি কইরা বললো আমার চোখে পানি আসে, আরেক ব্যক্তি বললো আমারও তো নাটক সিনেমা দেখলে কান্না আসে, তো কি বলবেন? যদি বলেন আপনার কান্না জায়েজ, তো বেদাতটাও জায়েজ। তাহলে সব চোখের পানি দেখ না। আপনি যদি বেদাত করেন আর বলেন চোখের পানি আসে, দিলে হিট আসে, অন্তর নরম হয়, কেউ এসে বলে আমি নাটক সিনেমা দেখলে অন্তর নরম হয়, দিলে হিট আসে, চোখে পানি আসে, সেম কথা। এই জন্য বেদাত করবেন আর চোখে পানি আসবে, সামনের দিকে এইসব কথা আর বললেন না। ইমাম মালিক বলেন বেদাতগিরি করে আর এটাকে উত্তম মনে করে, সে কেমন যেন এই কথা বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে ত্রুটি করে গেছে, সে আসছে নতুন করে এটাকে পূর্ণ করতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নবীজি কি পূর্ণাঙ্গ দিন রেখে গেছে না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। দলিল সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। সুবহানাল্লাহ। বেদাতের কিছু ভয়াবহতা শুনি, আমার সাথে একটু সবাই বললে মনে থাকবে। বলেন, বেদাতি ব্যক্তি, বেদাতি ব্যক্তি, বেদাত নামক কর্মকাণ্ড থেকে ফিরে আসার আগ পর্যন্ত, ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বেদাতির তওবা কবুল করবেন না। একজন বেদাতি বেদাত ছাড়ে না আর বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না। কেন? তুমি তো বেদাত ছাড়ো নাই। জি। দলিল সুনানে দারিমি হাদিসের কিতাব 54 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক ওই ব্যক্তির তওবা কবুল করেন না, প্রত্যেক ওই বেদাতির তওবা কবুল করেন না যতক্ষণ সে তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়বে, ততক্ষণ তার বেদাত নামক কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না, যতক্ষণ সে এই বেদাতটা না ছাড়বে। হাতে পায়ে ধরে বলি বাবারা, ভাইয়েরা, আল্লাহর রাস্তায় কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে বেদাতগিরি করেন না। অতীতে করেছেন, ছেড়ে দেন। আলেমদের কাছে যান, মাদ্রাসা যান, বর্মী বড় মাদ্রাসা আছে দাওরা হাদিস, এখানে যান। ওলামায়ে হযরতদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হুজুর অতীতে ভুল করলে ভুল, আল্লাহর রাস্তায় একটু বুঝাইয়া দেন, আমরা কোন কোন কাজগুলো অতীতে বেদাত করছি আমাদেরকে চিহ্নিত করেন, সামনে থেকে আর করব না ইনশাআল্লাহ। বেদাত করেন না, বেদাতের পরিণতি জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তাহলে তওবা কবুল হবে না। সহিহ বুখারীর বর্ণনা 6583 6584 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সামনে আমার যে উম্মত অতিক্রম করবে সেই কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার উম্মত যেই হাউজে কাউসারের পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে, আমি চিনবো, তারা আমার উম্মত, তারা চিনবে আমি তাদের নবী। তাহলে নিয়ম অনুযায়ী পানি পান করাবে। ঘটনা কি ঘটে গেছে দেখেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হবে। আমি আল্লাহ তাআলাকে বলবো, আকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মত, আমি পানি পান করাবো।
ইউকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, হাবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত কত নতুন বেদাত আবিষ্কার করেছে, আপনি জানেন না, তাই আজকে আপনি তাদেরকে পানি পান করাতে পারবেন না। এই কথা শুইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি। আমি তখন বলবো, দূর হও আমার সামনে থেকে, দূর হও যারা আমার দ্বীনকে পরিবর্তন করে দিয়েছ। আমি পূর্ণাঙ্গ শরীয়ত রেখে আসলাম, আর এটার মধ্যে যারা পরিবর্তন ঘটিয়েছ, আমি তোমাদেরকে পানি পান করাইতে চেয়েছিলাম, আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই না, আমার সামনে থেকে সবাই দূর হও। তোমরা বেদাতগিরি করেছো, আমি তোমাদের চেহারাটাও দেখতে চাই না। যেই নবী কাউসারের পানি পান করাইতে চাইলেন, তিনি আর দেখতে চান না তাদেরকে। এই জন্য প্রিয় ভাইয়ারা, বেদাত নামক কোন কর্মকাণ্ডে যোগ দিয়েন না। রবিউল আউয়াল মাসে আসলে অনেক এলাকায় এই কাজগুলা বংশীয় পরম্পরায় করে কিছু বেদাত, ওই অতীতে করতো, এই জন্য আপনি করেন। আপনার হাতে ধরি পায়ে ধরি এই কাজ আপনি করবেন না। আমি মঞ্চ থেকে নামার পর যদি চুপে চুপে বলেন আপনার পায়ে ধরতে, আমি তাও রাজি আছি আপনার পায়ে ধরতে। আপনি অতীতের এই কাজ ভুল করেছেন, এটা আপনি ছেড়ে দেন। যদি বলেন মঞ্চে ধরতে, আসেন আমি মঞ্চে ধরবো। যদি বলেন এখানে লজ্জা পান, আমি বের হওয়ার পরে কোথাও আড়ালে গিয়ে বলবেন হুজুর আমার পায়ে ধরেন, তাহলে আমি বেদাত ছাড়বো, আমি আপনার পায়ে ধরবো, আপনি এটা ছাড়েন। আল্লাহর কসম করে বলছি, এখানে আসলে এখানেই পায়ে ধরবো, আসেন না। আপনি তো জাহান্নামী কাজ করতেছেন, আল্লাহর রাস্তায় কাজ করেন না, বেদাতকে সমর্থন করেন না, বেদাতের মধ্যে নিজেরা জড়িয়ে যাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরেকটা ভয়াবহতা দেখেন, অনেক মানুষ আছে যারা এলাকায় নিজে বেদাত করে, আবার অন্য বেদাতিকে আশ্রয় দেয়। অন্য বেদাতিকে কি করে? আশেপাশের ইমাম খতিবদেরকে হুমকি দিয়ে দেয়, হুজুর ওনারে কিছু বলতে সাবধান। কেন? ওনারে আমি প্রোটেক্ট করি, আমি আশ্রয় দিছি ওনাকে, আপনারা কিছু করেন না, সাবধান। তো হুজুররাও দূর দূরান্ত থেকে এখানে আসছে, ওনারাও কিছু বলে না, ঠিক আছে ভাই। উনি এলাকার 2-3 কাঠা জায়গা হেরে দিয়ে দিছে যে আপনি এখানে একটা আস্তানা বানান, আর আপনি যত বেদাত আছে এখান থেকে সাপ্লাই দিবেন। এরকম একটা আস্তানা বানানোর জন্য জায়গাও দিয়ে দিছে। এবার বুখারীর হাদিস শুনেন, 3172 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া মুহদিসা ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে কোনো বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, যে নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সারা দুনিয়ার সমস্ত মানুষের অভিশাপ। আরেকটা কথা শোনেন, এলাকার অনেকে মিলে হয়তো মাঝে মাঝে বেদাতি কোনো মাহফিল করেন, আর এখানে কোনো বেদাতিকে দাওয়াত দেন, আর লাখ লাখ জনগণ উপস্থিত হন। যারা দাওয়াত দিয়ে আনছেন তাদের উপর আল্লাহর অভিশাপ হবে, আর যে বেদাতিকে আশ্রয় দিচ্ছেন তার উপর আল্লাহর অভিশাপ হবে। এজন্য ভবিষ্যতে বেদাতি কোনো আয়োজন করতে একটু বুঝে শুনে করবেন। আপনি কি জাহান্নামে যাইতে চান নাকি যাইতে চান না, তাই এটা মাথায় রেখে আয়োজনটা করবেন। আমি তো বললামই, এই আয়োজন আপনি এই কারণে করেন যে আমাদের বংশ পরম্পরায় করে আসছে তাই করতেছি না, এই কাজ আর করবেন না। তাহলে কি বললাম, এরকম মঞ্চে কোনো বেদাতিকে যদি বসায়া দেন আর আপনারা তাকে আশ্রয় প্রশ্রয় দিলেন, এটা ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে যে বেদাতিকে বেদাত সাপ্লাইয়ের সুযোগ কেন করে দিলেন। আবার কি বলে জানেন, মাইকে বৈশা বলার পরে বলে কি, নবী প্রেমে দলিল লাগে না। কি বলে? মানে বেদাত করবে আর বলবে এগুলোর দলিল লাগে না। তো এরকম অনেক আলেমদের নাম ধরে ধরে বলবে যে অমুকরা বলে, ওহাবিরা বলে দলিল লাগে। বলেন সবাই নবী প্রেমে কি দলিল, এরকম বলবে আর কি সামনে যারা আছে। তো সবাই বলে ঠিক, লাখ লাখ মানুষ বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক। এরাও কয় হ্যাঁ ঠিকই তো, নবী প্রেমে দলিল লাগে না, এরকম বলে। এবার হাদিসে দেখি নবী প্রেমে দলিল লাগে কিনা। সহিহ মুসলিমের বর্ণনা। ও সমাজে অনেক মানুষ আছে, এদেরকে দাওয়াত দিতে গেলে কি বলবে দেখবেন, ভাই মসজিদে চলেন, জন জন, এরকম আপনি বারবার দাওয়াত দিলে বলে শেষমেশ যখন বলবেন ভাই আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, তো মসজিদে চলেন। এই মেয়ে আপনার থেকে নবীর প্রেম আমার মধ্যে কম আছে, আপনার ডায়লগ দিবে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। কি বলবে? নামাজ না পড়লেও নবীর প্রেম। অসংখ্য মানুষ পাবেন। এবার নবীজি কি বলে দেখেন। এক সাহাবী নবীজির খেদমত করছে, মাশাআল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররাও উস্তাদদের খেদমত করে। তো এরকম এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছে। খেদমত করার পর নবীজি তাকে বললেন, সাল, এই তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিব, চাও। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হুজুর আমি জান্নাতে আপনার আশেপাশে থাকতে চাই, সুবহানাল্লাহ, আপনার সাথী হতে চাই।
সাহাবীকে নবীজি বললেন অগায়রা জালিক, এছাড়া অন্য কিছু চাও না? কয় না, এটাই চাই, আমি জান্নাতে আপনার আশেপাশে থাকবো। চিন্তা করেন কি বুদ্ধি করে জবাব দিস। আমরা মনে কইতাম 10 তলাটা বাড়ি লাগবে, এরকমই তো নাও কি কইতাম। নবীজি বললেন আমার আশেপাশে যদি থাকতে চাও একটা আমল বাড়ায়া দিবা। এই আমলটা সবাই করবো না ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, আজকে থেকে বেশি বেশি নামাজ পড়বা, রুকু করবা, সেজদা করবা। যত বেশি নামাজ পড়বা, যত বেশি রুকু করবা, যত বেশি সেজদা করবা, জান্নাতে আমার তত কাছে থাকতে পারবা। সুবহানাল্লাহ। হে কয় নামাজ না পড়লে প্রেম আছে? নবীজি কয় নামাজ পড়লে প্রেম, হে কয় না পড়লে। তাহলে নামাজ ছেড়ে প্রেম না ধরে প্রেম? আল্লাহ তাআলা কোরআনে বলেন উসজুদ ওয়াকতারিব, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো, সেজদা দাও কাছে আসো। তাহলে আল্লাহর কাছাকাছি হওয়ার উপায়ও নামাজ, জান্নাতে নবীর কাছাকাছি থাকার উপায়ও নামাজ। এক অংশ আমি, বাকি অংশ আপনারা জোরে বলবেন। আল্লাহর কাছাকাছি হওয়ার সেরা উপায় নামাজ, জান্নাতে নবীর কাছাকাছি থাকার শ্রেষ্ঠ উপায় নামাজ। নামাজ ধরে আল্লাহ প্রেম না ছেড়ে আল্লাহ প্রেম? নামাজ ছেড়ে নবী প্রেম না ধরে নবী প্রেম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে দলিল লাগেনি? কয় দলিল লাগে না, এগুলা বইলা টইলা আমাদেরকে সামনে যারা আছে কয় ঠিক এরকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে গেল বেদাতের ভয়াবহতা, গেল বেদাত থেকে যেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এগুলো আজকের আলোচনার 8 নম্বর আলোচনা। রবিউল আউয়াল মাস কেন্দ্র করে আমরা কোনো বেদাত করব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 9 নম্বর, অনেক ভাইদেরকে বলতে শোনা যায় যে নবীজি তো নিষেধ করেন না এগুলা করতে। কি বলে? নবীজি তো নিষেধ করেন না এগুলা করতে। এটার জবাব কি? উত্তর, নবীজি নিষেধ করেন নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বেদাতের মূলনীতি বলে দিয়েছে। ওই মূলনীতির আলোকে আপনাদের কাজ বেদাত, তাই এটা বেদাত। নবীজি নিষেধ করেন নাই, কিন্তু নবীজি বেদাতের মূলনীতি বলছে। ওই যে বুখারীর 2697 নম্বর হাদিস, ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু করলে এটা বেদাত। আপনি জিজ্ঞাসা করবেন তো আপনারা যা করেন কি সওয়াবের আশায় করেন না? টেনশনে পড়ে যাবে। যদি বলে না তাহলে করেন কেন? উনি যদি বলেন না তাহলে আপনি বলবেন করেন কেন? যদি বলে হ্যাঁ তখনই বলবেন হ্যাঁ ভাইয়া নবীজি বলছে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু করলে এটা বেদাত। প্রথমে প্রশ্ন করবেন এটা যে করেন সওয়াবের আশায় না সওয়াব ছাড়া? তো বলবে কোনো সওয়াবের আশা নাই। যদি বলে তো বলবেন তো এই কাজ করাই দরকার নাই। আর যদি বলে সওয়াবের আশায়, তখন মূলনীতি বলবেন সওয়াবের আশায় ইসলামের মধ্যে নতুন কোন আমল চালু করে এটা করা, এটার নাম বেদাত। এই বেদাত পরিত্যাজ্য। এগুলো 9 নম্বর কথা। 10 9 নম্বর কথার উপর কেন্দ্র করে 10 নম্বর কথা আপনাদেরকে পেঁচে ফেলাবে। লাইট, ফ্যান, এইগুলা নতুন আবিষ্কার, তো এইগুলো তো বেদাত। আমি আপনাদের কাছে জানতে চাই আজকে মাগরিবের নামাজে যে যারা যারা মসজিদে নামাজ পড়ছেন কারেন্ট ছিল কিনা? এখানে কারেন্ট ছিল কিনা? আচ্ছা, যদি কারেন্ট না থাকতো, ফ্যান না থাকতো, লাইট না থাকতো, আপনারা কি মাগরিব পড়তেন না? আগামী 100 বছর যদি বাংলাদেশে কারেন্ট, বিদ্যুৎ, গ্যাস কিচ্ছু না থাকে, আমরা কি নামাজ পড়বো না? বোঝা গেল লাইট, ফ্যান, বিদ্যুৎ এগুলার সম্পর্ক শরীয়তের না। হলে ভালো, না হলেও সমস্যা নাই, আমরা আল্লাহর হুকুম পালন করব। এটা দিয়ে সেটার দলিল দেয় এগুলাও তো নতুন। আমরাও বলবো হ্যাঁ এগুলা নতুন, কিন্তু এগুলা না থাকলে কিচ্ছু হবে না। কিন্তু তুমি যদি শরীয়তের মধ্যে নতুন বেদাত ঢুকাও, এটা আমরা পালন করব না। তাহলে বিষয়টা কি? লাইট কি শরীয়তের মধ্যে কোনো আমল? বলেন। তাহলে ফ্যান, লাইট এগুলা কি শরীয়তের কোনো ইবাদত? এগুলা না থাকলে কি আমরা নামাজ পড়বো না? আমরা রোজা রাখবো না? তাহলে এইগুলার সাথে ইবাদতের কোনো সম্পর্ক নাই। এগুলা না থাকলেও আমরা ইবাদত করব। হ্যাঁ, শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু ঢুকানো, এটার নাম বেদাত। ওই বেদাতের সাথে এই নতুন আবিষ্কারকে তুলনা করা, এটাকে এটার সাথে সামঞ্জস্য করা মূর্খতা ছাড়া অন্য কিছু না। সহজে কিন্তু বুঝবেন। কেউ যদি বলে আপনারে ভাই ফ্যান, লাইট, মাইকও তো বেদাত, আপনি বলবেন ভাইয়া এই মাইক যদি না থাকে, এই ফ্যান, লাইট যদি কিচ্ছু না থাকে, আমরা 4-5 জনের সামনে যতজন শুনে ততজনের বয়ান করবো। লাইট ফ্যান না থাকলেও নামাজ পড়বো, লাইট ফ্যান না থাকলেও হাদিস বলবো, লাইট ফ্যান না থাকলেও আমরা কোরআন বলবো। 100 বছরে যদি বাংলাদেশে লাইট, ফ্যান, বিদ্যুৎ, গ্যাস না থাকে, আমরা আল্লাহর ইবাদত ছাড়বো না। তো এগুলা কি ছিল আগে? তো তখন কি ইবাদত চলে নাই? চলছে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। তো এখন প্রশ্ন হবে তাহলে লাখ লাখ মানুষের ওয়াজ করবেন কেমনে যদি মাইক না থাকে? জবাব দিব, লাখ লাখ মানুষের সামনে ওয়াজ করারও সুন্নাহ সিস্টেম আমাদের জানা আছে। সেটা কি? একজনে বয়ান করবে, আরেকজন ওখানে দাঁড়াবে, তিনি তার বক্তব্য আরেকজনকে জানাবে। রাসূলের বক্তব্য এক সাহাবী প্রচার করতেন, তার বক্তব্য আরেক সাহাবী, তার বক্তব্য আরেক সাহাবী। এইভাবে হাজার হাজার মানুষের মাঝে আল্লাহ রাসূলের বক্তব্য প্রচার হতো। ওই যে মুকাব্বির যে সিস্টেমটা, মুকাব্বির, হ্যাঁ এই সিস্টেম।
আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। 11 নাম্বার, এবার প্রশ্ন করবে সর্বশেষ, সব কিন্তু শেষ, এবার শেষ বলবে, আচ্ছা তাহলে আমার আব্বা কি গত 14 বছর যেগুলো করতো এগুলো ভুল, আর আমার দাদাই করছে এর আগে 50 বছর, এগুলো ভুল? আপনি জবাব দিবেন আপনার দাদা না, শুধু পরদাদা 14 গোষ্ঠীও যদি করে থাকে ভুল ভুল, এটা সঠিক হওয়ার কোনো সুযোগ নাই। এখন আব্বা আর দাদার জন্য দোয়া করেন, আল্লাহ যেন মাফ করে দেন। তাহলে বলেন তো ভুল কি? ভুল বলেন, ভুল কি? ভুল। সর্বশেষ কথা 12 নাম্বার, এর পরিবর্তে ব্যাপকভাবে নিজে সুন্নতের আমল করব, ঘরে বাহিরে সমাজে রাষ্ট্রে ব্যাপকভাবে সুন্নাহের প্রচার করব। আমরা সুন্নাহের প্রচারের মাধ্যমে বেদাতকে প্রতিহত করবই ইনশাআল্লাহ। এদেশে বেদাতি বা বেদাতের কোন স্থান ভবিষ্যতে আমরা থাকতে দিব না ইনশাআল্লাহ। তাহলে বেদাতির কোনো আস্থানা থাকবে না, অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু শেষ হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ। কি ঠিক যে হোক ইনশাআল্লাহ থাকবে না। না, আগে বুঝান, আগে ওয়াজের মাধ্যমে বুঝান, এই যে বেদাত বুঝাইতে হবে, এরপর আস্তে 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 ইনশাআল্লাহ এই বেদাত প্রতিহত করতে হবে। প্রথমে আপোষে বুঝাইতে হবে, আপোষে না বুঝলে যা করার ওলামায়ে কেরাম মিলে জিলে করবেন। এই আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে ভদ্রতার সাথে বুঝিয়ে শুনিয়ে বেদাতিদেরকে বেদাতি কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে তাদেরকে সহজেন সবাই একসাথে জান্নাতে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সুন্নাহের প্রচার করলে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনি, সহিহ বুখারীর বর্ণনা, ৭২৮০ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, শুধু যারা অস্বীকার করে তারা ছাড়া সবাই জান্নাতে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, তারা কারা হুজুর যারা অস্বীকার করে? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করে তারা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার নাফরমানি করে, তারা অস্বীকার করে, তাদের ঠিকানা জাহান্নাম। সহিহ বুখারীর ৭২৮১ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘুমাইতেছিলেন। তো ঘুমন্ত অবস্থায় জাআত মালাইকাতুন, একদল ফেরেশতা রাসূলের কাছে আসছে। আবার বলছি আমি, নবী ঘুমাইতেছে, একদল ফেরেশতা নবীজির কাছে আসছে। আসার পর ফেরেশতারা নবীর চারপাশে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পর এক ফেরেশতা বলতেছে, ইন্নাহু নাইমুন, তিনি ঘুমায়। আরেক ফেরেশতা বলে, না, ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান, তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না, অন্তর জাগ্রত। এরপর ফেরেশতাদের মধ্যে একদল বললেন, ইদ্রিবু লিসাহিবিকুম হাযা মাসালা, আচ্ছা তোমাদের এই সাথীর একটা দৃষ্টান্ত দাও। কোন সাথীর? যিনি ঘুমিয়ে আছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আরেক ফেরেশতা বলল, আরে তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয়, আরে না, তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্নের উত্তর আছে, সেটা হলো কি, আপনারা বলতে পারেন, হুজুর নবী তো ঘুমাইতেছিলেন, তো এই হাদিস আপনি জানলেন কেমনে? নবী ঘুমাইতেছিল, তো আমি হাদিস জানলাম কেমনে? বলেন, নবী ঘুমাইতেছিলেন কি চোখ অন্তর দোনোটা? না, শুধু চোখ। হ্যাঁ, অন্তর জাগ্রত ছিল, তাই আল্লাহ রাসূল আমাদেরকে এটা জানানো সম্ভব ছিল। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বললেন, মাসালুহু কামাসালি রজুলিন বানা দারন, মন দিয়ে শুনেন, তার দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যে একটি ঘর বানিয়েছে। ওয়াজআলা ফিহা মা'দুবা, ঘরের ভিতর একটি দস্তরখান বিছিয়েছে। ওয়া বাআসা দাইয়া, একজন আহ্বানকারীকে বাইরে পাঠিয়েছে যে যাও মানুষকে ডাক দিয়ে বলো যারা এই ঘরে আসবে তারা দস্তরখানে বসে ফল খেতে পারবে। তো ঘোষণাকারী বাইরে গেছে, যাওয়ার পর ঘোষণা দিয়েছে, ভাই একটা ঘর আছে, ঘরের ভিতর দস্তরখান আছে, তোমরা যারা যাবা খাইতে পারবা। ফামান আজাবাদ দাইয়া দাখালাদ দার ওয়া আকালা মিনাল মা'দুবা, আহ্বানকারীর আহ্বানে যিনি সাড়া দিবে তিনি ঘরে ঢুকতে পারবে, দস্তরখানের খাবার খেতে পারবে। ওয়ামান লাম ইউজিবিদ দাইয়া, যিনি আহ্বানকারীর ডাকে সাড়া দেয় নাই, লাম ইয়াদখুলিদ দার, তিনি ঘরেও ঢুকতে পারলো না। ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবা, দস্তরখানের খাবারও খেতে পারলো না। হাদিস পরে বুঝাই, আগে এতটুকু বুঝছেন কিনা বলেন? একজন আহ্বানকারী বাহিরে গেছে, ভাই ঘর আছে একটা, ঘরে দস্তরখান আছে, ফলমূল, যারা পারবা আসো খাও। তো একদল কয় আসতেছি, তারা ঘরে গিয়ে দেখে সত্যি ফল আছে, তারা খাইছে। আরেক দল কয়, আরে থুর, ভিতরে কিচ্ছু নাই। তাহলে তারা লস খায়া গেল, তারা আসে নাই। এবার ফেরেশতারা বলতেছে, শোনো এবার ব্যাখ্যা দাও, এই যে ঘর বললা, দস্তরখান বললা, ব্যাখ্যা দাও। কয়, কারে ব্যাখ্যা দিব, তিনি তো ঘুমায়। আরেক ফেরেশতা কয়, আরে না, তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না। এবার ব্যাখ্যা দেওয়া শুরু হলো কি, ফাদ্দারু আল জান্নাহ, ঘর হলো জান্নাত। বলেন ঘর হলো কি? জান্নাত। বলেন তো ঘর কি? জান্নাত। ওয়াদাঈ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আহ্বানে যারা সাড়া দিবে তারা ঘরে ঢুকবে, জান্নাতে প্রবেশ করবে। নবী আমাদেরকে আহ্বান করতেছে, ও আমার উম্মত, আমি তোমাদেরকে আহ্বান করতেছি জান্নাতের দিকে। আমার আহ্বান যারা শুনবা, এই যুগে নবীর আহ্বান মানি, নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী যারা চলবো, এটাই নবীর আহ্বানে সাড়া দেওয়া। আর নবীর আহ্বানে সাড়া দিলে জান্নাতে যাওয়া যাবে, দস্তরখানের খাবার খাওয়া যাবে। আহ্বানে সাড়া না দিলে জান্নাতেও যাওয়া যাবে না, দস্তরখানের খাবারও খাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বেদাত পরিহার করে বেদাত মুক্ত জীবন যাপন করে যেন আমরা চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন না দি, হ্যাঁ আচ্ছা। আমরা এটা ঘোষণা দিতে বলা হয়েছে, আমার সংকলন মিম্বরের আমানত, আজকের আলোচনাটাও দ্বিতীয় খণ্ডে পাবেন। অনেকটা আলোচনা আজকের মিম্বরের আমানত, এটা 6 খণ্ডে আছে এখন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ আজকের আলোচনা পাবেন, তৃতীয় খণ্ডে হালাল হারাম, চতুর্থ খণ্ডে স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ডে নামাজ। মিম্বরের আমানত ওই অনলাইন থেকে পাবেন। আর এখানে ওরা গাড়ি থেকে নিয়ে এসেছে মনে হয়, আমার ঘোষণা দিতে বললো, ঘোষণা দিলাম। যাদের লাগবে গাড়ির কাঁচ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। হ্যাঁ না কাঁচ না